আল্লাহ নবীর কুলিদার টুকরা বেটির নাম হইতেছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও বাদান, একদিন ঘরের ভিতরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রি বেলা তন্দ্রাচ্ছন্ন হইয়া শুইয়া আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারা নামাজ পড়ার পর ঘরের মধ্যে যখনই গেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে যাইয়া দেখে মা ফাতেমা কেমন জানি তন্দ্রাচ্ছন্ন হয়ে শুইয়া আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, বিবি রে, তুমি এমন করে কেন শুইয়া আছো, তুমি বলো না। ডাক দিয়ে কই, স্বামী গো, ও স্বামী, আমারে কেমন জানি অস্থির লাগতেছিল, কেমন জানি খারাপ লাগতেছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমারে বুকে জড়ায় লইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই উরাতটাকে বালিশ বানায়া দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরাতের উপরে মা ফাতেমা যখন ঘুমায় গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের 10টি আঙ্গুল ফাতেমার খেদমতে লাগায় দিলেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরা মুসলমান, এই খেদমত করতে করতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমায় গেছে, হযরত আলীও ঘুমায় গেছে। রাত্রি যখন গভীর হইছে, মা ফাতেমা কেমন জানি ঘুম থেকে জাগ্রত হইয়া ডুকরে ডুকরে কান্দে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে ওইটা নজর কইরা দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন জানি ডুকরে ডুকরে কান্না ডাক দিয়ে কয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, ফাতেমা রে, তুমি এমন করে কান্নাকাটি করতেছ কারণ কি? ডাক দিয়ে কই, স্বামী গো, আমি আজকে রাত্রিবেলা এমন একটা স্বপ্ন দেখেছি। এই স্বপ্নটা দেখার পর থেকে আমার কেমন জানি ভয় লাগতেছে, আমি এই জন্য কান্নাকাটি করতেছি। ওগো স্বামী, আমি আজকে রাত্রিবেলা আমি আমার বাবার কাছে যাব, আমি ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেছি। ও বাদা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিরে সান্ত্বনা দিয়া ডাক দিয়ে কই, বিবিরে, এখন তো রাত্রি গভীর হইয়া গেছে, এই তো বাদান আর কিছুক্ষণ পরে ফজরের নামাজের আযান হবে, ওই সময় তোমার বাবার সঙ্গে আমিও তো নামাজ পড়ব। আমি নবীকে বলবো এই মুহূর্তে তুমি ঘুমিয়ে দাও। স্বামী আর স্ত্রী দুজন ঘুমায়। ইতিমধ্যে পাশের তাবু থেকে ইমাম হাসান আর হুসাইন দুনো ভাই কেমন জানি মা মরার মতন ডুকরে ডুকরে কান্দে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার ঘুমটা ভেঙে গেল। ফাতেমা ডাক দিয়ে কই, স্বামী গো, কে পাশের ঘরে ডুকরে ডুকরে কান্দে? আরে মুসলমান, পাশের ঘরে যাইয়া দেখে নবীদের দুইটা নাতি ইমাম হাসান আর হুসাইন ডুকরে ডুকরে কান্দে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটি সন্তানকে কোলে নিয়া একবার হাসানের গালে চুম্মা দেয়, আর একবার হুসাইনের গালে চুম্মা দেয়। ওগো বাজান, হযরত ফাতেমাও একবার হাসানের গালে চুম্মা দেয়, আর একবার হুসাইনের গালে চুম্মা দেয়। ডাক দিয়ে কই, বেটা, আরে বেটা, তোমরা কাঁদো কেন? তোমাদের কান্নার কারণ কি? ডাক দিয়ে কই, মা গো, আমরা দুনো ভাই এমন একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নটা দেখার পর থেকে আমাদের দুনো ভাইকে এত ভয় লাগতেছে। ও বাদান, এই স্বপ্নের কথা আপনার কাছে বলবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, বেটারো, তোমরা দুইটা ভাই কি এমন স্বপ্ন দেখেছো বলো না, যে স্বপ্নটা দেখার পর থেকে তোমরা দুনো ভাই কেন কান্না করতেছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটি সন্তান ইমাম হাসান ইমাম হুসাইন দুনো ভাই ডাক দিয়ে কই, আব্বা গো, আমরা দুনো ভাই যে স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের কথা আমার মায়ের কাছে বলবো না, আপনি বাবার কাছেও বলবো না, আমরা বলবো আমাদের নানা নবী মুহাম্মাদের কাছে। আর বেরাতের বাবাজিরা, মা
ফাতেমা কি স্বপ্ন দেখেছে, ইমাম হাসান হোসেন কি স্বপ্ন দেখেছে, এই স্বপ্নের কথা আলীর কাছে বলবে না, বলবে নবী মুহাম্মাদের কাছে। ওগো বন্ধু, সন্তানের কান্না দেখিয়া ফাতেমা ডুকরে ডুকরে কান্দে, ডাক দিয়ে কই স্বামী গো, আমি এই রাত্রিবেলা আমি আমার বাবার কাছে যাব। আমি ডাক দিয়ে কই ফাতেমা রে, একটু পরে আযান হবে, আমি মসজিদে যাব, নবীকে বলিয়া নবীদিকে এই জায়গায় আনবো। আরে মুসলমান, মার বাবা দুনো সন্তানকে আদর করতেছিলে, হঠাৎ করিয়া মদিনার মসজিদ মদিনার মিনার থেকে আল্লাহর আহ্বানে সাড়া দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। আসসালাতু খায়রুম মিনান নাওম। আযান যখন দিয়েছে, হযরত আলী ডাক ডেকে ফাতেমা রে, এখন আমি মসজিদে যাব, নামাজ হবে, নবীকে বলবো, নবী আসবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এবার নামাজ শেষ, আল্লাহ নবীর সামনে আলী গেছে, ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রি বেলা আপনার কলিজার টুকরা দুইটা নাতি কি যেন স্বপ্ন দেখেছে, আপনার কন্যাও কি যেন স্বপ্ন দেখেছে। ডাক দিয়ে কই আলী রে, আমার দুই ভাই কি স্বপ্ন দেখেছে, আমার মাইয়া কি স্বপ্ন দেখেছে, গত রাত্রিটা আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানায় দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইবেন না? ওয়ালি, কিন্তু আমি যাব, আমি তাদের মুখে তাদের কথা শুনবো, কিন্তু আলী রে, গত রাত্রিবেলা আমি নবীও একটা স্বপ্ন দেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম ডাক দেখে, হুজুর আপনি কি স্বপ্ন দেখেছেন, আগে ওই স্বপ্নের কথা বলেন, কারণ নবীর স্বপ্ন স্বপ্ন নয়, নবীর স্বপ্নের নাম, জোরে কয় না নবীর স্বপ্নের নাম? এই পিছনের বাইরে বলেন নবীর স্বপ্নের নাম কি? আরেক, আপনারা চুপ থাকেন, পিছনের ভাইদেরকে অ্যালার্ট করবো, বলেন তো নবীর স্বপ্নের নাম কি? হয় না, একটু হাতটা দাগান তো দেখি, বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। নবীর স্বপ্নের নাম কি? জোরে বলেন নবীর স্বপ্নের নাম কি? ওহি। এবারে সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহর নবী বসে গেছে, আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবী রে, আমি নবীদি গত রাত্রি যখন ঘুমিয়ে গেছি, আমি নবীদি ঘুমের গভীরে স্বপ্ন দেখি যে আমি নবীদি কেবলামুখী হয়ে নামাজ আদায় করতেছিলাম, কিন্তু হঠাৎ করে পশ্চিম এবং দক্ষিণ কর্নার থেকে একটা গরম বাতাস আসলো। এই গরম বাতাসটা আসিয়া আমি নবীদের পুরো গা ঘামায় ফিরলো, এত গরম বাতাস, মনে হয় আমায় নবীদের কলিজা পুড়ে যাবে। ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেল। জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবী গো, আপনি আর এই দিক হয়ে না, যেহেতু নামাজ শেষ, আপনি পূর্ব এবং উত্তর কন্যার হয়ে বসেন। আমি যখন পূর্ব এবং উত্তর কন্যার হয়ে বসলাম, পূর্ব এবং উত্তর কন্যার থেকে এমন একটা ঠান্ডা বাতাস আসলো, এই ঠান্ডা বাতাস আসিয়া আমি নবীদের কলিজা পর্যন্ত জুড়ে দিল। সুবহান। সাহাবী ডাক দেখো, হুজুর তারপর কি হলো? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী, আমি জিবরাইলকে প্রশ্ন করলাম, জিবরাইল বলো না এই পশ্চিম এবং দক্ষিণ মানে দক্ষিণ কন্যারের গরম বাতাসের কারণ কি? ডাক দিয়ে কই সাহাবী, আমি যখন জিবরাইলকে এই প্রশ্নটা করলাম, জিবরাইল ডাক দিয়ে কই নবী গো, আপনি নবী দুনিয়াতে আসার আগ থেকে আপনি নবী দুনিয়াতে থাকবেন, দুনিয়া থেকে চলে যাবে, এই দুনিয়া যতদিন টিকে থাকবে আল্লাহর বিরুদ্ধে, আপনি নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আপনার উম্মতের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করা, যত জেল জুলুম মামলা হামলা দেওয়া সব কিছু করবে পশ্চিম এবং দক্ষিণ কন্যারেরা। এরা মুসলমান। এই হাদিস আমি যেই দিন দেখেছি, আল্লামা তকি ওসমানী তিনি তিনার কিতাবের ভাষায় লিখেছে, মক্কা মদিনা থেকে পশ্চিম এবং দক্ষিণ কন্যারে অন্য কোন দেশ নয়, ওই দেশটার নাম হইতেছে আমেরিকা। ভাই গো, আজও বহির্বিশ্বের জমিনে যত মুসলিম জাতি আছে, সমস্ত মুসলিম জাতির মানে সমস্ত মুসলিম দেশের উপরে হামলা মামলা, জেল জুলুম, নির্যাতন চালাইতেছে, স্টিং রোলার চালাইতেছে, বম্বিং
করতেছে বাদান, এরপরে বাদান বিমান মানে এরপরে বিমান হামলা চালাইতেছে, এরপরে ড্রোন হামলা, গুপ্ত হামলা চালাইতেছে। এই সব কিছুর মূল হোতা হইতেছে আমেরিকা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল এইবার তুমি বলো না পূর্ব এবং উত্তর কন্যারে ঠান্ডা বাতাসের কারণ কি? ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী দুনিয়াতে আসার আগ থেকে, আপনি নবী দুনিয়াতে যতদিন থাকবেন, ওগো নবী, আপনি নবী দুনিয়া থেকে চইলা যাবেন, এরপরে আপনার উম্মত যতদিন পর্যন্ত দুনিয়ায় থাকবে, আল্লাহর জন্য, আপনি নবীর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যত হামলা মামলা সহ্য করা, ফাঁসির দড়ি গলায় পড়া, জেল জুলুম নির্যাতন সহ্য করা, আপনার পক্ষে, আল্লাহর পক্ষে আন্দোলন করবে উত্তর এবং পূর্ব এবং উত্তর কন্যারের লোকেরা। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, এই আমি এই হাদিসটারি চেঞ্জ করে পেয়েছি বাদামনে আমার মক্কা মদিনা থেকে পূর্ব এবং উত্তর কন্যারে অন্য কোনো দেশ নয়, ওই দেশটার নাম হইল ভারত, বাংলাদেশ, পাকিস্তান। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এর একটা বাস্তব প্রমাণ হইল ভারত, বাংলাদেশ, পাকিস্তানের ভিতরে আল্লাহ তাআলা যতগুলো আলেম দিছে, যতগুলো কোরআনের হাফেজ দিছে, পুরো বিশ্ব এক জায়গায় করলে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের সমান হাফেজ হবে না। আর বিশ্বের মধ্যে যতগুলো দেশ আছে, সমস্ত দেশের হাফেজ যদি গণনা করা হয়, আমার বাংলাদেশের সমান তুলনায় হাফেজ বিশ্বের জমিনে কোনো দরবারে হবে না। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নেই। এইবারে আল্লাহ নবী ওয়াজ শেষ করার পরে আমার নবী হাঁটি হাঁটি পা পা করিয়া ডাক দিয়ে কই, আলী রে, এইবার চলো যাই তোমার বাড়িতে আমার বেটির কাছে। ও বাদান, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান যায়, আল্লাহর নবী যায়, ডাক দিয়ে কই, আলী রে, এরে আবু বকর, আমরা তো যাইতেছি, হাঁটতেছি, কিন্তু অযথা সময় তো আমরা বসে থাকবো না, আমরা আমার আল্লাহকে ডাকবো। কারণ আল্লাহ তো বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। আরে মুসলমান, আমি আল্লাহরে ডাকো, দাঁড়িয়া উঠিয়া, চলিতে ফিরিতে, শুইতে, সদা সর্বদা আমি আল্লাহকে ডাকো। আল্লাহর নবী যায়, সাহাবীরা যায়, আল্লাহর নামের জিকির করতে করতে যায়, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ভাইজান গুনাহ হইতেছে, ভাই একটু ওয়েট করুন, ভাই একটু 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 ভাই, ভাইজান পিছনে যারা আছেন যদি একটু চাপায় আসেন, গুনাহ হবে। সবাই একটু একটু করে ঠেলা মারেন, আল্লাহ তাআলা জান্নাতের বাগানটা একটু সাজায় দিক। আর একটু সামনে আগাছেন, জোরে বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। সবাই একটু সামনের দিকে আগে আসেন, জোরে বলেন আল্লাহু আকবার। একটু মহব্বতে জিকির করে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইজান রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না বাজি সারা, দুনিয়া চলে না আল্লাহ সারা, বলেন দুনিয়া চলে না সারা, মুমিন চলে না জিকির সারা, লা ইলাহা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনার আমার দয়ের নবী মায়ের নবী ফাতেমার বাড়ির দরজায় যখন গেছে, ফাতেমা বাবারে দেখিয়া দরুদি আইসা বাবারে ধরায়া ধইরা কান্দে, ডাক দিয়ে কই আব্বা গো, ও বাবা, আমি গত রাত্রি বেলা এমন একটা মারাত্মক স্বপ্ন দেখেছি গো বাবা। এই স্বপ্নটা দেখার পর থেকে আমার কেমন জানি খারাপ লাগতেছিল। আমার মেয়ের নবীকে দেখিয়া ইমাম হাসান আর হুসাইন দুনো দর দিয়ে চলে আইছে। আইসা ডাক দিয়ে কই নানা গো, আমরা দুনু ভাই গত রাত্রি বেলা এমন একটা মারাত্মক স্বপ্ন দেখেছি গো নানা। ও গো নানা, এই স্বপ্নটা দেখার পর থেকে আমাদের দুনু ভাইয়ের আর ভালো লাগতেছে না। এইবারে আল্লাহ নবী ডাক দিয়ে কই হাসান, আয় আয় তোরা দুইজন আমার কোলের মধ্যে আয়, আমি তোমাদের দুজনের কথা আমি পরে শুনবো, আগে আমার বেটির কথাটা আমি শুনবো। এইবার ফাতেমা ডাক দিয়ে কই আব্বা গো, আমি গত রাত্রি বেলা যখন ঘুমিয়ে গেছিলাম আব্বা গো, আমি ফাতেমা ঘুমের ভিতরে স্বপ্ন দেখি আমি ফাতেমা নামাজ আদায় করতেছিলাম, কিন্তু আব্বা গো হঠাৎ করিয়া পশ্চিম এবং দক্ষিণ কর্নার থেকে একটা বাতাস আসলো। এই বাতাসটা আসিয়া আমি ফাতেমার মাথার কাপড়টা উইরা নিয়ে গেল। এই কথা যখন কইছি ফাতেমা ডুকরে ডুকরে কান্দিয়ে, হযরত আলী কান্দে, ওমর কান্দে, আবু বকর কান্দে, ওসমান কান্দে, আমার নবীও কান্দে। ফাতেমা ডাক দি কই আব্বা গো, আপনি কান্দেন কেন, আপনি বলেন না গো আব্বা। আল্লাহর নবী ডাক দি কই ফাতেমা রে, আমি নবী দুনিয়া থেকে চইলা যাবো, আমার এই উম্মতদেরকে অলঙ্গ করতে করতে, একদম অর্ধ উলঙ্গ করতে করতে মানুষ সমাজে অলঙ্গ করে ফেল দিবে। আমার এই পশ্চিম এবং দক্ষিণ কর্নারেরা, এই মানব জাতির ভেতরে এই নারী জাতিদেরকে যদি অলঙ্গ করা যায়, তাহলে আল্লাহওয়ালা পীর বুজুর্গ যতই যেটা বলেন না কেন, রাস্তার মধ্যে হাঁটতে লাগলে কোনো না কোনো বেগানা নারীর উপর চোখটা পড়ে যাবে। এই চোখটা পড়াটাই স্বাভাবিক হইল। এই একটা চোখ যখন অর্ধ অলঙ্গ নারীর দিকে যখন পড়ে যাবে, ও বাবা, দিনদার পরহেজগার বলেন, ইমাম বলেন, মুয়াজ্জিন বলেন, বক্তা বলেন, শ্রোতা বলেন, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব বলেন, সকলের ইমানের মধ্যে ঘাটতি হইয়া যাবে। এরা মুসলমান এই কথা শুনিয়া নবীদের বিটি খাদিজা, নবীদের বিটি ফাতেমা এমন কান্না শুরু করেছে, এত কান্না কান্দি সামান্য একটু বাতাস আইসা স্বপ্নের ভিতরে মাথার কাপড় উড়িয়া গেছে, এই জন্য ডুকরে ডুকরে কান্দে। কিন্তু আজকে মুসলমান, আজকে তুমি গুনাহ করো, তোমার স্ত্রী গুনাহ করে, তুমি নামাজ পড়ো না, তোমার স্ত্রী নামাজ পড়ে না, তুমি কোরআন পড়ো না, তোমার স্ত্রী কোরআন পড়ে না, তোমার সন্তান কোরআন পড়ে না। এরা যুবক, তুমি নামাজে যাও না, তোমার বন্ধু নামাজে যায় না। হেরে বাজার, নবীর বিটি ফাতেমা সামান্য একটু মাথার কাপড়টা একটু উইরা গেছে, এই জন্য জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দে। এই জায়গায় তুমি আমি আছি রে যুবক, বলো তো দেখি, তুমি আমি তো নবীর বেটির চাইতে দামি না, তুমি আমি তো আবু বকরের চাইতে দামি না, তুমি আমি তো ওমরের চাইতেও দামি না, তুমি আমি তো ওসমানের চাইতেও দামি না। এরা মুসলমান, নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের টিকিট দিয়েছে। নাম শুনছেন হযরত ওমর, ওসমান, নাম শুনছেন আলী। দুনিয়াতে থাকা আল্লাহর নবী জিন্দা অবস্থায় যাদের নামে আল্লাহ তাআলা জান্নাতের টিকিট দিয়েছে, এই হযরত আবু বকর রাত্রি যখন গভীর হইতো, তাহাজ্জুদের নামাজে আল্লাহরে ডাক দিয়ে কইতো, আল্লাহ, না জানি কোন দিনের গুনাহের কারণে ও মালিক, তুমি আমাদের জান্নাতের টিকিট খানা বাতিল করছো রে আল্লাহ। হযরত ওমর
রাত্রি যখন গভীর হইতো তাহাজ্জুদের নামাজে আল্লাহর দরবারে ডাক দিয়ে কইতো, আল্লাহ না জানি কোন দিনের গুনাহের কারণে ওগো মালিক তুমি আমার জান্নাতের টিকিট খানা বাতিল করছো। এই বয়ে তারা ডুকরে ডুকরে কান্দে। শুধু তাই নয় রে মুসলমান, আজকে তোমার আমার কাছে টাকা আছে, তোমার আমার কাছে পয়সা আছে, তুমি আমি আওয়ামী লীগ বিএনপির নেতা, জামাতের নেতা, জাতীয় পার্টির নেতা, তোমার আমার চাইতে বড় নেতা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর গভীর রাত্রি যখন গভীর হইতো আল্লাহর নবীর একজন গরিব সাহাবী নাম হইল হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাইয়া একদিন মদিনার বুকে ঝড় আর বৃষ্টি শুরু হইয়া গেছে। মদিনার বুকে ঝড় বৃষ্টি পানি বাদান্নে আমার হঠাৎ করিয়া আল্লাহর নবীর গরিব সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামানের বাড়িতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে। ডাক দিয়ে কই, হুযায়ফা এইবারে আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা ডাক দিয়ে কই, কে এই রাত্রি বেলা আমার ঘরের দরজায় আছে? ডাক দিয়ে কই, হুযায়ফা কেউ নয়, কেউ নয়, আমি ওমর তোমার বাড়িতে আইছি। ডাক দিয়ে কই, ওমর রে তুমি এই কঠিন রাত্রিতে তুমি আমার বাড়িতে কেন আইছো? তুমি তো বাদাম, তুমি তো অর্ধ পৃথিবীর খলিফা আমিরুল মুমিনিন, তুমি যদি বলতা আমি নিজেই তোমার বাড়িতে যাইতাম, তোমার প্রাসাদে যাইতাম। আরে বন্ধু, এই কথা যখন হুযায়ফা বলছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে হুযায়ফাকে দরিয়া এমন কান্না শুরু করেছে। হুযায়ফা ডাক দিয়ে কই, ওমর রে কান্দো না, কান্দো না, কি হয়েছে তুমি বলো না। ওমর ডাক দিয়ে কই, হুযায়ফা এই গভীর রাত্রিতে মদিনায় ঝড় বৃষ্টি শুরু হইয়া গেছে, যে যার মতে ঘরের ভিতরে ঘুমায়, কিন্তু আমারে ঘুম ধরে না। ডাক দিয়ে কই, কেন ঘুমটা ধরে না বলো না। ডাক দিয়ে কই, হুযায়ফা আমার নবীজি মৃত্যুর সময় তোমাকে যে মুনাফিকদের যে লিস্টটি দিছে আমার মনে হয় ওই লিস্টের মধ্যে আমি ওমরের নামটা আছে। আরে হুযায়ফা এই মদিনার জমিনে বৃষ্টি হইলে ঝড় হইলে নারী পুরুষ সবাই ঘুমায় যায়, কিন্তু আমি ওমরের ঘুম ধরে না। ওই লিস্টিটা কি তুমি আমারে দিবা? হুযায়ফা ডাক দিয়ে কই, ওমর রে ওই লিস্টিটা আমি তোমারে দিতে পারবো না, কিন্তু হুযায়ফা আমি তাহলে কি মনে করব বলো না। হুযায়ফা ডাক দিয়ে কই, ওমর আমি হুযায়ফা তোমারে কথা দিলাম, তুমি যদি আমার আগে মারা, তুমি যদি আমার পরে মারা দাও, আমি কথা দিলাম তোমার জানাজায় প্রথম কাতারে আমি নামাজ আদায় করবো। হযরত ওমর মুস্কি হাসি দিয়া ডাক দিয়ে কই, আলহামদুলিল্লাহ। এইবারে ডাক দিয়ে কই, হুযায়ফা আমি বুঝতে পেরেছি আল্লাহর নবী যেই মুনাফিকদের যেই লিস্টিটা দিয়েছে এই লিস্টির মধ্যে আমার নাম নাই, আমার নাম নাই। এরপরেও আমি ওমর আল্লাহর জাহান্নামের বয়ে ডুকরে ডুকরে কান্দি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, হযরত ওমর, আবু বকর, উসমান জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী তাহাজ্জুদের নামাজে জাহান্নামের ভয়ে কান্দে। কন্ত বেড়ার মুরব্বীরা, এই বেড়ার যুবক ভাইরা, মা বোনেরা বলেন আপনার কাছে কি এমন আমল আছে যে আমল করার কারণে আপনার নামাজ লাগে না, রোজা লাগে না, হজ লাগে না, কোরআন তেলাওয়াত লাগে না? বলেন কি এমন আমল আছে? বলেন। হযরত আবু বকর জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী। সন্দেহ আছে? সন্দেহ আছে? সন্দেহ করলে ঈমান চলে যাবো। তারা জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দে। বলেন আপনার কাছে কি এমন আমল আছে? না পড়ি নামাজ, না করি রোজা, না করি হজ, না দেই যাকাত, ইচ্ছায় গুনাহ করি, নিজেই গুনাহ করি, নিজের ভাই বোন, মা বাবা, স্ত্রী সন্তান গুনাহ করে। বলেন কি এমন আমল আছে যে আমলটা নিয়ে
হাসরের ময়দানে আল্লাহর জান্নাতে যাবে। কসম, এখনো সময় আছে। আল্লাহর জাহান্নামকে ভয় করো, আল্লাহর জাহান্নামকে ভয় করো। আরে মিয়া, তুমি আমি তো উম্মত, তুমি আমি কি ভাই, কথা বলেন না কেন? তুমি আমি সাহাবী, তাবে আইম্মাই মুস্তাহিদ না, তুমি আমি উম্মত। তাহলে উম্মত হয়ে কি এমন আমল আছে যে আমলের দ্বারা আপনি আমি আল্লাহর জান্নাতে যাব? কোনো আমল নাই, কোনো আমল নাই। এই কারণে জাহান্নাম থেকে বাঁচতে হবে। নির্দেশ কার? যারা বলেন নির্দেশ কার? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আপনার আমার মায়ের নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন একদিন মা আয়েশার ঘরে ঘুমাইতে গেছে। ও বাদান, দেখেন তো দেখি হাকিকতান দিলটা নরম হয় কি হয় না। ও বাদান, মা আয়েশা নবীকে পাইয়া খুশিতে আত্মহারা হয়ে গেছে। এরে বন্ধু, মা আয়েশা নবীদের কোলে ঘুমাইতাছে, হঠাৎ করে আপনার আমার মায়ের নবী ডাক দি কই, আয়েশা রে, তুমি যদি অনুমতি দাও তাইলে আজকের রাতটা আমি আল্লাহর ইবাদতের মধ্যে কাটা দিব। এরা মুসলমান স্বামী আর স্ত্রী। এইবারে আয়েশা ডাক দি কই, নবী গো, আপনি কি একাই আল্লাহরে ভালোবাসে? আমি কি আল্লাহরে ভালোবাসি না? স্বামী গো, আপনি কি একাই জান্নাতে যাবে? আমি কি জান্নাতে যাব না? ওগো স্বামী, আসেন আসেন আসেন, আমরা স্বামী আর স্ত্রী দুজন মিলিয়া আল্লাহর ইবাদতের মধ্যে দাঁড়ায়া যাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরে মুসলমান, এইবারে স্বামী আর স্ত্রী দুজন নামাজে দাঁড়ায় গেছে। কিতাব প্রমাণ করি মা আয়েশা আগে ঘুমায় গেছে, কিন্তু আপনার আমার নবী নামাজের মধ্যে দাঁড়াইয়া নবীজি আমার কোরআন তেলাওয়াত করতে আসে। ও বন্ধু, সেই দিন রাত্রে আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কোরআন পড়ে আর ডুকরে ডুকরে কান্দে। এরা মুসলমান, হাদিস প্রমাণ করি আল্লাহর নবী সেই দিন রাত্রি বেলায় এত কান্না কানছে, নবীজির চোখের পানিতে নবীজির দাড়ি মোবারক খানা ভিজে গেছে। শুধু তাই নয়, আমার নবীজির চোখের পানিতে নবীজির নামাজের মসল্লা খানা ভিজিয়া গেছে। ভাই গো, নবীর মসজিদ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন আযান দিয়া নবীজির কামরায় যাইতো। এরপরে নবীজি হযরত বেলালের সঙ্গে নামাজে যাইত। কিন্তু মুসলমান, ওই দিন হযরত বেলাল আল্লাহর নবীর কামরার ভিতরে ঢুইকা দেখে আমার নবীজি নামাজের মুসল্লায় বসিয়া এতিমের মতন ডুকরে ডুকরে কাঁদতেছে। ভাই গো, নবীজির কান্না খানা দেখিয়া হযরত বেলাল ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে হযরত বেলাল ডাক দিয়ে কই, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন গো নবীজি? বলেন না। আপনার আমার নবী ডাক দিয়ে কই, বেলাল, আমি কান্দি জাহান্নামের ভয়ে। বেলাল ডাক দিয়ে কই, নবী গো, আপনি নবী নিজেই বলছে আমার আল্লাহ আপনার সামনের গুনাহ মাফ করছে, আমার আল্লাহ আপনার পিছনের গুনাহ মাফ করছে, এরপরও আপনি কেন জাহান্নামের ভয়ে কান্দেন গো নবী? বলেন না। আমার নবী ডাক দিয়ে কই, বেলাল, আমি নবীজি, আমি নবী আমার জন্য কান্দি না, আমি নবী কান্দি আমার এতিম উম্মতের জন্য। বেলাল, আমি নবীজি মেরাজের রাত্রিতে আল্লাহর জাহান্নাম খানা ভ্রমণ করছি রে বেলাল। রে বেলাল, আমি নবীজি ওই জাহান্নামের ভয়ঙ্কর চিত্র দেখছি রে বেলাল। রে বেলাল, দুনিয়ার আগুন মানুষের হাতে লাগলে হাতখানা পুড়িয়া যায়, কিন্তু জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন,
যেই আগুনটা হাতে লাগা মাত্র কলিজা পর্যন্ত ঘুরে না। আরে কলিজার টুকরা যুবক, আর কতদিন জাহান্নামের পথে থাকবার যুবক? মুরব্বী, আর কতদিন জাহান্নামের পথে থাকবেন রে মুরব্বী? আপনি যদি বলে আপনার পা ধরতে হবে, আপনি যদি বলেন আপনার গোলামি করতে হবে, আমি আবু রাইহান আপনার গোলামি করতে রাজি। যুবক, তোমার পা ধরতে রাজি, কিন্তু তুমি আমার নবীরে কষ্ট দিও না। উম্মতের জন্য যদি জাহান্নামের ভয়ে কাঁদে, আজকে তুমি আমি উম্মত, কেন তুমি আমি গুনাহ ছাড়তে পারি না? কেন গুনাহ ছাড়তে পারি না? আমার নবী বলে, উম্মত রে, এখনো সময় আছে, গুনাহগুলো ছাড়ো, আল্লাহর পথে আসো, আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ তোমারে আমারে মাফ করে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, দুইটা হাত উঁচু করিয়া তিনটা তাকবীর দিবেন আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। সবাই দুইটা হাত উঁচু করবে, আল্লাহকে দেখান নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই তাকবীর। আল্লাহু আকবার। এই আপনার একটু হাতটা নামান তো, এই পিছনের বাইরে একটু হাতটা উঠান তো, বলেন তো আল্লাহু আকবার। হয় নাই, হয় নাই, বলেন তো আল্লাহু আকবার। সামনের মানুষ চুপ থাকবেন, পিছনের ভাইটা হাত উঠাবা না, হাতটা নামাবা না। দাঁড়াও, সবাই তিনটা তাকবীর বা আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে নারাই তাকবীর, নারাই তাকবীর। দেখি আপনারা নামান, দেখি সামনের গুলো ওঠান তো দেখি। নারাই তাকবীর, নারাই তাকবীর। হাত নামান, বলেন তো দেখি পিছনের মানুষের থেকে সামনের মানুষের আওয়াজ বেশি হইল কিল্লাই? হ্যাঁ, বেশি হয়েছে কিল্লাই? কোন তো দেখি। হ্যাঁ, বলতে পারবেন পিছনের থেকে সামনের লোকের আওয়াজ কি বেশি কেন হয়েছে? না, এরা কোরআনের কাছাকাছি আছে, এই কারণে ইমানটা বাইরে গেছে। সুবহানাল্লাহ। আর এই কথা একদল তথাগতি বুদ্ধিজীবী বুঝতে পেরেছিল বিদায় এই উম্মতের কাছ থেকে আলেমদেরকে দূরে সরাইতে চাইছিল, কিন্তু পারে নাই। আবার উম্মতের উলামায়ে কেরাম ময়দানে কাজ করতেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। বলেন তো দেখি, সামনে আর পিছনে বাপ আর সন্তান এক পরিবারে, বাপর মানে বাপও রোজগার করে, বেটাও রোজগার করে। এই রোজগার যদি এক জায়গায় রাখা হয়, সংসারের উন্নতি হয় না অবনতি হয়? উন্নতি হয়। জোরে বলেন, উন্নতি হয় না অবনতি হয়? উন্নতি হয়। মুসলমান ভাই, কে কোন দল করেন দেখান, টাইম নাই। আল্লাহর এই জমিনে আল্লাহর ইকামতের দিন কায়েম করার জন্য নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে, এরপরে আমেরিকার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, হিন্দুস্তানের বিরুদ্ধে উলামায়ে কেরাম ডাক দিবে। রক্ত যদি দিতে হয়, জীবন যদি দিতে হয়, শহীদ যদি হতে হয়, কে কে দাদা রক্ত দিতে রাজি আছেন? তুই হাত উঁচু করে আল্লাহ দেখা। নারায়ে তাকবীর। নাস্তিকের আস্তানা, আমেরিকার আস্তানা, ইসরায়েলের আস্তানা, দুনিয়ার মুসলিম। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহু আকবার, আল্লাহ দিয়ে বড় কইতে কষ্ট আছে না? কথা বলেন, বলতে কষ্ট আছে? আমার ভাইরা, এই মুসলমানদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র
আল্লাহ নবীর হাদিস তো বলেই দিলাম যে ওই পশ্চিম এবং দক্ষিণ কন্যার থেকে ওরা কইবা আলেমদেরকে গ্রেফতার করো। কথা কয় না কেন? আপনারা রাখাল ছিলেন বাদান? রাখাল ছিলেন। রাখাল যতদিন পর্যন্ত রাখালের মানে গরু ছাগলের কাজ থাকে, রাখাললে কিন্তু শিয়াল কিছু কইতে পারে না। কথা কয় না কে? আর এই কথাগুলো চ্যাটার্জি, মুখার্জি, চট্টোপাধ্যায়, গঙ্গোপাধ্যায়ের বাচ্চারা যখন জানতে পেরেছিল, তখন তারা শখ কষে আলেমদেরকে উম্মতের সঙ্গে কালার বানাইয়া আলেমদেরকে হামলা মামলা দিয়া জেল জুলুমে ঢুকাইছিল। কিন্তু আমার আল্লাহ বলেছেন, যেই জমিনটা আমি আল্লাহ সাজাইছি ওলামায়ে কেরাম দিয়া, আমি আল্লাহ আসমান সাজাইছি চন্দ্র সূর্য তারকা দিয়া, জমিন সাজাইছি ওলামায়ে কেরামদেরকে দিয়া। এই ওলামায়ে কেরামদেরকে যারা লাঞ্ছিত করবে, আমি আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করব। স্যার আমি আল্লাহ দিব না। আল্লাহ কি ছাড় দিছে? ছাড় দিছে? আমার মেয়েরা, এই তো বিভিন্ন দেশের দিকে তাকায় দেখেন, আমার মুসলমানদের ইমান এত নিম্নে নেমে গেছে। হিজরা চিনেন আপনারা? হিজরা চিনেন? দেখবেন হাটে বাজারে ডাক দিয়ে করবে, মামা কথা কয় না, ডাক দেখে মামা মামা মামা, কথা কয় না কে? আমার মুসলমান বর্তমান আমার বাংলাদেশে হিজরা সম্প্রদায়রা মসজিদ তৈরি করতেছে, মাদ্রাসা তৈরি করতেছে, কোরআন পড়তেছে। আর আপনি আমি মুসলমান হইয়া মসজিদ থেকে দূরে যাই, কোরআন থেকে দূরে যাই, আপনি আমি নবীর উম্মত থেকে দূরে যাই। বুঝতে হবে আপনি এই মানে আপনি আমি আসলেই বাদান সাচ্চা মুসলমান না, বোকাস মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইমানটাকে মজবুত করতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে। নির্দেশ কার? যারা বলেন নির্দেশ কার? জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহর কোরআন ধরতে হবে, মসজিদে যেতে হবে, আল্লাহর ফরজ বিধান মানতে হবে, গুনাহ ছাড়তে হবে। নির্দেশ কার? যারা বলেন নির্দেশ কার? আমার ভাইরা বলেন তো দেখি, গুনাহ থেকে বাঁচতে হলে আল্লাহ তাআলার হুকুম, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, পর্দা করতে হবে। নির্দেশ কার? আল্লাহর এই জমিনে একামতের দিন কায়েম করতে হবে, নারীদের পর্দা মানতে হবে, পিতামাতার খেদমত করতে হবে। নির্দেশ কার? ধরে বলেন নির্দেশ কার? কিন্তু আফসোস আমরা আল্লাহর হুকুম মানি না, এই জন্য আমাদের ইমানটা কমজোরি হয়ে গেছে। কথা কয় না কে? এই জন্য আমাদের চোখের সামনে যখন মুসলিমদেরকে যখন মারা হয়, আফসোস আমরা খালি হাই হাই। কথা কয় না কে? কিন্তু বাদান হাই হাই করলে চলবে না। মুসলমান বাঘের জাতি, মুসলমান বিড়ালের জাতি। কথা বলেন বিড়ালের জাতি। পরে মুসলিম তুই আজ কেন বসে, কথা কয় না। পরে মুসলিম তুই আজ কেন বসে, চারিদিকে আজ মা বোনদের কান্নার আওয়াজ আসে। ওরে বিশ্ব আজি ভরে গেছে মুসলমানের লাশি, ওরে মুসলিম তুই আজ কেন বসে। কথা কয় না, কথা কয় না। যারা আস্তে কথা কইব ওটা ভারতের দালাল, ইসরায়েলের দালাল, আমেরিকার দালাল। কথা বলেন ঠিক কিনা? ওরে মুসলিম তুই আজ কেন বসে, বলেন না ওরে মুসলিম তুই আজ কেন। এই দেখবেন কোনটা কয় না, ওটা ওই গ্রুপের লোক। ওরে মুসলিম তুই আজ কেন, ওরে মুসলিম তুই আজ কেন, চারিদিকে আজ মা বোনদের কান্নার আওয়াজ আসে। আরে বিশ্ব আজি ভরে গেছে মুসলমানের লাশি, ওরে মুসলিম তুই আজ কেন, ওরে মুসলিম তুই আজ কেন। নাক কান মুজে বুবার বেশে থাকবি কত কাল, দুনিয়ার এই স্বার্থের লোভে হইয়া মাতাল। কথা কই না? নাক কান মুজে বুবার বেশে থাকবি কত কাল, দুনিয়ার এই স্বার্থের লোভে হইয়া মাতাল। আরে তোর চেহারাই বীর খালিদের, ওরে তোর চেহারাই বীর খালিদের প্রতিচ্ছবি ভাসে। ওরে মুসলিম তুই আজ কেন, ওরে মুসলিম তুই আজ কেন, চারিদিকে আজ মা বোনদের কান্নার আওয়াজ আসে। আরে বিশ্ব আজি ভরে গেছে মুসলমানের লাশে, ওরে মুসলিম তুই আজ কেন,
ওরে মুসলিম তুই আজও কেন নারাই তাকবীর নারাই তাকবীর। আমার ভাইরা আমার বন্ধুগণ, একজন মুসলমানদের ঈমানটা তখনই মজবুত হবে মুসলমান কালেমা পড়ার পরে আল্লাহর হুকুম আল্লাহর ইবাদতের মধ্যে তার জিন্দেগি ডুবায়া থাকবে। কথা বলেন ঠিক কিনা? লোহা চিনেন আপনারা? লোহা যদি দীর্ঘদিন মাটিতে পড়ে থাকে, লোহা দিয়ে যদি কাজ কাম না করে, কথা কয় না? আপনি ঈমান আনছেন কিন্তু আল্লাহর হুকুম মানলেন না, আপনার ঈমানের মধ্যে মোরচা পড়ে গেছে, আপনার ঈমানটা কোনো কার্যকরী করতে পারে। এই জন্য নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, একামতে দিন কায়েম করতে হবে, হজ করতে হবে, রোজা রাখতে হবে, পর্দা করতে হবে, গুনাহ ছাড়তে হবে, পিতামাতার খেদমত করতে হবে। নির্দেশ কার? যারা বলেন নির্দেশ কার? আমার ভাইরা আমার বন্ধুগণ, আমার সমাজে অনেক মানুষ আছে দেখবেন নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, একামতে দিন কায়েম করে না, নারীরা পর্দা করে না, আবার পিতামাতার খেদমত করে। কথা বলেন করে? আমাদের সমাজে কিছু কিছু সন্তানরা আছে দেখবেন মা বাবার খেদমত যে করতে হবে, আল্লাহ কোরআনে কইছে কি কয় নাই? যারা বলেন কইছে কি কয় নাই? আল্লাহ কইছে ওয়াকরনা ফি বুইতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন অকদ রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ, আমি আল্লাহর অনুগত ইবাদত করার পরে তোমরা পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো। নির্দেশ কার? যারা বলেন নির্দেশ কার? আল্লাহ বলেন এই বান্দা, তোমরা যখন তোমাদের পিতামাতার প্রতি দয়া করবা, মায়া করবা, ইহসান করবা, মহাব্বত করবা, ভালোবাসা করবা, আমি আল্লাহর জান্নাতের দরজা খুলে দেব। আর আমাদের সমাজে কিছু কিছু যুবক আছে, হাই হাই রে, মা বাপ এই পাবনা বেড়া, এ আপনাদের কি এটা এলাকা? কুশিয়ারা এলাকায় এই জমিতে চাষ করে পেঁয়াজ ফলন করে, ভুট্টা ফলন করে দেখবেন সন্তানরে আর্মি, বিডিআর, পুলিশরা, টাকাওয়ালা, এমপি, মন্ত্রী বানাইছে। বানানোর পরে বাপ মার যখন চামড়া হয় ডিল, ওনা আর বাপ মার সঙ্গে দেয় না মিল, দেয় শ্বশুরের সঙ্গে। কথা কয় না? আমার ভাইরা আমার বন্ধুগণ, দেখবেন এই কুশিয়ারা গ্রামের মধ্যে মার বাবা থাকে, এই বেটা থাকে পাবনা শহরে, সিরাজগঞ্জ শহরে, ঢাকা শহরে, হাই হাই নিজের স্ত্রী সন্তানদেরকে লইয়া ফ্ল্যাট বাড়ি থাকে। কথা কয় নাকি? আর মার বাবা শীতের মধ্যে টিনের বাড়িতে থরথর কইরা কাঁপে, কিন্তু একবারও মার বাবা কয় না আল্লাহ তুমি আমার সন্তানকে খারাপ রাখো। মার বাবা বলে, হাজারো শীতের মধ্যে মার বাবা বলে, আল্লাহ আমার সন্তানকে তুমি ভালো রাখো, আমার সন্তানকে তুমি ভালো রাখো। এই সন্তান দেখবেন মা বাপরে ফোন দেয় না, শ্বশুর শাশুড়ির ফোন। কথা কয় না কেন? সকালবেলা একবার ফোন দেয়া কইব আব্বা আসসালামু আলাইকুম। কথা কয় না। যারা আস্তে কথা কইবে এটা বইয়ের কামাই খাওয়া লোক। কথা কয় না কেন? দুপুরবেলা বইয়ে কয়ে দিছে যে হনো আমার বাপে সকালবেলা একবার ফোন দিবা, দুপুরবেলা একবার দিবা, রাত্রিবেলা একবার দিবা। তোমার বাপেক দিবা কিনা সেটা আমি কইতে পারবো না, কিন্তু আমার বাপেক না দিলে রাত্রিবেলা খবর আছে। কথা কয় না কে? বন্ধু আইস নিশি রাইতে গ তোমায় আমি মজা দেখাবো। কথা কয় না? বন্ধু আইস নিশি রাইতে গ তোমায় আমি মজা দেখাবো। ভাই আমার বাপরে ফোন না দিলে কিন্তু তোমার খবর আছে। ওই বই জি কইছে এই জন্য সকালবেলা ফোন দেয়, আব্বা আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? কথা কয় না? দুপুরবেলা একবার, রাত্রিবেলা একবার, আম্মা কেমন আছেন, কেমন আছেন? কিন্তু হায় হায় নিজের মা একদিন, 2 দিন, 5 দিন, 1 মাস পর্যন্ত ফোন দেয় না। আরে যুবক, তুই তোর শ্বশুর শাশুড়ি ফোন দে, খেদমত কর, ইসলাম বাধা দেয় নাই। তুই তোর শ্বশুর শাশুড়ির আগে তুমি তোমার মা বাবার খেদমত করো, কারণ পিতামাতার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। কথা বলেন যায়? আরে মা বাবা থাকতে কদর করে সইলা গেলে পাবা। কথা বলেন পাবা। দেখবেন আমাদের সমাজে একটা জিনিস খুব বেশি হইতেছে। এই জিনিসটা কেমন? দেখবেন মা বাবা সন্তানদের আর্মি, পুলিশ, বিডিআর, র্যাব, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার বানাইতে যায়, জমি, ভিটা, বাড়ি সব বিক্রি করতেছে। কথা কয় না কে? আর্মির চাকরি 15 লাখ, কথা কয় না 20 লাখ,
মাস্টারের চাকরি 30 লাখ। কথা কয় না কেন? সরকারি চাকরি, সন্তানকে সরকারি চাকরি দিতেই হবে, মা বাবার একটা টার্গেট। কিন্তু সন্তান চাকরি পাওয়ার পরে দেখবেন 2-1 বছর ভালাই চলে। ব্যবসায়িক দেখবেন আপনাদের এই বেড়া বাজারে বিশাল বড় একটা ব্যবসার ফার্ম খুলে দিয়েছে, বাপ মা জমি বিক্রি করে, দেখবেন কয়েক মাস ভালো থাকে। দেখবেন একদিন রাত্রিবেলা বাড়িতে এসে ভাত খাইতে, মা বাবা ঘুমায় পড়ছে, এই বেটি ভাতের থাল সামনে থুইয়া স্বামী ভাত খায়, আরো খালি ভাত থালের মধ্যে লইয়া কথা কয় না। স্বামী ডাক দেখো, কিও তুমি ভাত খাও, কথা কয় না। ঠিক আছে না? ঠিক আছে না? স্বামী ডাক দেখো, তোমার কি হয়েছে? তুমি আমাকে, তোমার মায়ের সাথে বাবার সাথে মাল খাইতাম না। কই কেন, কি হলো? আমার মা আর বাপ কি করছে? কই খাইতাম না, খাইতাম না, খাইতাম না। তোমার কাছে 2টা অপশন। ওই কি কি? ওই একটা হইল মা আর বাবা, আর একটা হইল আমি। ওই 2টার যদি নাও, তাহলে আমার বাপে 10 লাখ টাকা দিছে, টাকা দাও। আমার বাপে একটা পালসার গাড়ির চাবি দিছে, চাবিটা দাও। সকালবেলা উঠে আমি বাপের বাড়ি যাইতাম। এখন এই হিজরা মজত মাইনকাসিবার মধ্যে পড়ে ডাক দেখো, তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না। কথা কয় না? ডাক দিয়ে কই, তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না। কথা কয় না কে? আর আমাদের সমাজে কিছু কিছু মুরব্বীরা আছে, দেখবেন বৃদ্ধ বয়স হয়ে গেলে এলাকার চেয়ারম্যান মেম্বার দেখলে, কথা কয় না কে? কিছু বৃদ্ধ মা আছে, দেখবেন চেয়ারম্যান মেম্বার এলাকার নেতা খাতা দেখলে ডাক দেবে, চাচি কান্দেন কে? চাচা কান্দেন কে? আপনি গুনাহ করেছেন, আপনি মা গুনাহ করেছেন, আপনি বাবা গুনাহ করেছেন, এই জন্য আপনার পেট থেকে একটা কুলঙ্গার জন্ম নিছে। আপনি মা আর বাবা যদি গুনাহমুক্ত জিন্দেগি গড়াইতেন, আপনার পেট থেকে আহমদ শফি জন্ম নিত, জুনায়েদ বাবুনগরী জন্ম নিত, আল্লামা সাঈদী জন্ম নিত। এই জন্য আপনার পেট থেকে কুলঙ্গার জন্ম নিছে বিদায় আপনারে ভাত দেয়। কথা বলেন, ভাত দেয়। আমার ভাইরা, এই জায়গার মধ্যে অনেক যুবক আছো, বলো তো দেখি ভাইয়া, আমরা অনেক সময় আলেমদের কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া করেন, আল্লাহ দাতে আমারে আর্মি বানায় দেয়, পুলিশ বানায় দেয়, ডাক্তার বানায় দেয়, ইঞ্জিনিয়ার বানায় দেয়, প্রফেসর বানায় দেয়। আবার অনেক মুরব্বী আছেন, দোয়া চান, হুজুর একটু দোয়া করেন, আল্লাহ দাতে আমার ব্যবসার মধ্যে বরকত দেয়, হুজুর একটু দোয়া করেন, আল্লাহ দাতে আমার শরীরকে সুস্থ করে দেয়। দোয়া চাই কি চাই না? জোরা বলেন, দোয়া চাই কি চাই না? আমার ভাইরা, আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল, কিন্তু আলেমদের দোয়ার আগে 2জন ব্যক্তির দোয়া আমার আল্লাহর কাছে কবুল। কেমন কইরা বুঝামো, কি দিয়ে বুঝামো? আমার তো কোনো এলিমও নাই, আমলও নাই, কোনো যোগ্যতাও নাই। এই তো কোরআন আমার কাছে আছে, এই কোরআন মাথায় না কইতেছি, যুবক যদি কোনো যুবতী মা আর বাবার কাছে দিয়ে দোয়া নাও, মা আর বাবা আসমানের মালিক আল্লাহর কাছে বলতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি করবে না। যুবক, তুমি আর্মি হবা, পুলিশ হবা, বিডিআর হবা, র্যাব হবা, ইঞ্জিনিয়ার হবা, ডাক্তার হবা, প্রফেসর হবা, মোবাইল থাকলে রেকর্ড করে নাও, খাতা কলম থাকলে লিখে নাও। জানি না আজকের মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হইতে পারে, আবার আগামীতে আসতে পারবো কিনা জানি না। আমি আবুরা এখান তোমার মতন একজন যুবক, তোমারও ভাইও হইতে পারি, তোমার বন্ধুও মনে করতে পারো। কোরআন মাথায় নিয়ে বইলা গেলাম, মোবাইল থাকলে রেকর্ড করো, এরপরে খাতা কলম থাকলে লিখে নাও। আমি বইলা গেলাম, তুমি মায়ের খেদমত করো, বাবার খেদমত করো, আল্লাহ তোমার আর্মি, বিডিআর, পুলিশ, র্যাব, এমপি, মন্ত্রী বানায় দিবে। কোনদিন আল্লাহ খালি হাতে ফেরত দিবে? আমার নবী বলেন, এই উম্মত, দুনিয়াতে যেই উম্মত গুলো পিতা মাতাকে খুশি করবে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমি নবী ওই বান্দা বান্দির জন্য জান্নাতে যাওয়ার সুপারিশ করব। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ নবী যদি আমারে কয়, আমি রাইহান রে কয়, আল্লাহ এটা আমার উম্মত না, আল্লাহ কবে ফেরেশতারা কুফা কুফা, কথা বলে ঠিক, ফেরেশতারা দাঁড়ায় থাকবে, আল্লাহ এত বড় আলেম, ওয়াজ করে,
আরে ওয়াজ করুক আর আলেম হোক, আমার নবী কইছে উম্মত না ফিডা ধর, কথা কয় না কেন? আরেকজন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দিনমজুর, ভিক্ষুক, ফকির, আমার নবী যদি কয় আল্লাহ এটা আমার উম্মত, আল্লাহ কবি ফিরোজতারে দেরি করস না, আমার নবী যারে উম্মত কইয়া দাবি করছে জান্নাতের মধ্যে ঢুকে। এই জায়গায় অনেকে আছেন মা নাই বাবা নাই, আপনি যেমন এতিম, আমার নবীও কিন্তু এতিম। আপনার যেমন মা নাই বাবা নাই, আমার নবীরও কিন্তু বাবা নাই। আমার নবী তখন একা একা বসে থাকতেন, মায়ের জন্য ডুকরে ডুকরে কাঁদতেন। আমার নবীর কাছে যদি কোনো সাহাবীরা দোয়া নিতে আসতেন, আমার নবী সর্বপ্রথম জিজ্ঞেস করতো, সাহাবীরে তোমাদের মা বাবা কি জিন্দা আছে? সাহাবী যদি বলতো ইয়া রাসূলুল্লাহ, জি আমার মা আর বাবা জিন্দা আছে, আল্লাহ নবী লাফ দিয়া দাঁড়ায় যাইতেন। হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় নবীজির মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর লাল টকটকে হয়ে যাইত, নবীজির গায়ের লোমগুলি দাঁড়ায় যাইত। আল্লাহ নবী ডাক দিয়ে কই, সাহাবীরে আমি নবী দোয়া করলে দোয়া কবুল হবে, কিন্তু আমি নবী দোয়ার আগে তোর মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। কারণ পিতামাতা এত বড় একটা দামি নিয়ামত। যখন পিতামাতা আল্লাহর কাছে হাত তোলে, দেখবেন এই যে আমাদের আসমান আর জমিনের মাঝখানে এইটা একটা সামিয়ানা দেওয়া আছে না ভাই? কথা বলেন, সামিয়ানা দেওয়া আছে না? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম। এই তাফসীর, এই লাইলামের তাফসীর যখন আপনি খুলবেন, আপনি দেখতে পাবেন এই লাম ইয়া লাম, এখানে লাম ইয়া লাম, দুইটা লাম একটা ইয়া, দুইটা লাম একটা ইয়া, এই দুইটা লামের দ্বারা আল্লাহ 20-20-40 আর একটা ইয়ার মাধ্যমে 30, তাহলে 20-20-40 আর 30 কত হয়? 70 হয়। আল্লাহ তাআলা এই 70,000 পর্দাটাকে উঠায়া দিয়া নবীকে মেরাজে লয়ে গেছিলেন। সুবহানাল্লাহ বলুন। একজন মা একজন বাবা যখন সন্তানের জন্য আল্লাহর কাছে হাত তোলে, আমার আল্লাহ ডাক দেয় কই, ফিরোজতারা রে এই 70,000 পর্দাটা উঠায়া নাও, আমি মায়ের দোয়া ডাইরেক্ট আমি আল্লাহ শুনতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। আর ওই মারে তুই কষ্ট দিস রে যুবক, ওই বাপরে তুই কষ্ট দিস, আল্লাহর কসম তোর দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ, কোনোদিন তুই শান্তি পাবি না। মা বাবা যেমন ভালো দোয়া করলে আল্লাহ কবুল করে, খারাপ দোয়া করলে আল্লাহ কবুল করবে, কোনোদিন খালি হাতে ফেরত দিবে। এখানে অনেক বাবা আছেন, অনেক মা আছেন, অনেক বোন আছেন, অনেক ভাবি আছেন। আপনি জীবনে কোনোদিন আপনার সন্তানকে বদদোয়া দিবেন না, জীবনও দিবেন না। কারণ আপনার একটা বদদোয়ার কারণে আপনার সন্তানের জীবন ধ্বংস হয়ে যেতে পারে। কারণ আপনি মা বাবার জবান আল্লাহর কাছে অনেক দামি একটা জবান। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে শোনা চাই। বাদান্নে আমার মুসলমান, তুমি আমি কেন গুনাহ করি? এরে মুসলমান, গুনাহ 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 এমন একটা দামি সম্পদ, এমন একটা ভয়ঙ্কর আমল, এই গুনাহ তোমার আমার দুনিয়াটাকেও বরবাদ করবে, এই গুনাহ তোমার আমার আখিরাতটাকেও বরবাদ করবে। এরে মুসলমান, এই গুনাহ তোমাকে আমাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। এরে মুসলমান, এই দুনিয়ার জমিনে কত মানুষ দুনিয়া থেকে চইলা গেছে, তোমার আমার বন্ধু গেছে, বান্ধবী গেছে, আত্মীয় স্বজন গেছে রে বন্ধু ওই অন্ধকার কবরে। এরে মুসলমান, এই তো আমার হাতে একটা ফোন দেখা যায়, এই ফোনের মাধ্যমে এই জায়গা থেকে নিমিষের ভিতরে পুরো বিশ্বের খবর পাওয়া যায়। এরে বন্ধু, ইচ্ছা করলে ভারতের খবর এই মাটি থেকে পাওয়া যাবে। আমেরিকা, জাপান, জার্মান, থাইল্যান্ড, ইংল্যান্ড, আমেরিকা সমস্ত দেশের খবর এই মোবাইলের মাধ্যমে নিমিষের মধ্যে পাওয়া যায়। কিন্তু বাড়ির কাছে মায়ের কবর, এই কবরের খবর তোমার আমার কাছে নাই। এরে যুবক, কেন তুমি গুনাহ করো? কেন তুমি নামাজ পড়ো না? কেন তুমি কোরআন পড়ো না? কেন তুমি রমজান মাসের মানে কেন তুমি রমজান মাসের রোজা রাখবা না? বঙ্গো, কেন তুমি পর্দা করবা না? আরে বাজান, কেন তুমি মা বাবার খেদমত করবা না? এই দুনিয়ার জমিনে
মা যার জিন্দা আছে, বাপ যার জিন্দা আছে, তার মতন সুখী আর কেউ নাই রে বন্ধু, তার মতন দুনিয়ার কেউ নাই রে বাবা। মা যার নাই রে, বাপ যার নাই রে, তার মতন দুঃখী, তার মতন এতিমার কেউ নাই রে বন্ধু। ও মুসলমান, থাকতে মা বাবা কদর কর, ছুঁই লাগেলে পাবা না। এই জায়গায় তুমি এতিম, আমার নবীও কিন্তু এতিম ছিল রে বন্ধু। আরে মুসলমান, তোমার যেমন মা নাই, আমার নবীরও কিন্তু মা ছিল না ও বন্ধু। এরপরও আমার নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে কইতো, সাহাবীরা রে, পিতা মাতা যাদের জিন্দা আছে, ওই মা বাবারে মহাব্বত করো, ওই মা বাবারে ভালোবাসো। কারণ মা বাবা এমন একটা দামি সম্পদ, আল্লাহর এই জমিনে আল্লাহর অনগত্য ইবাদত করার পরে মা বাবার চাইতে দামি কোনো সম্পদ হইতে পারে না। এর সাবি, আমি নবীর যদি মা জিন্দা থাকতো, আমি নবীর যদি বাবা জিন্দা থাকতো, কোনোদিন আমি আমার মা বাবার দুইটা পা আমি নবীর কাঁধে থেকে নামাইতাম না। এরে মুসলমান, দেখেন আমার নবীজি মারে কতটা পরিমাণ ভালোবাসে। এরা বন্ধু, বাপরে কতটা পরিমাণ সম্মান করে রে বন্ধু। আমার নবীজির মা নাই, আমার নবীজির বাবা নাই, নবীজি দুধমা হালিমাতুস সাদিয়ার ঘরে লালিত পালিত। ও বাজান, একদিন আল্লাহর নবী মজমার মধ্যে বসিয়া আছে, নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া হাঁটি হাঁটি পাপা করে আইতেছে। আরে মুসলমান, হঠাৎ করিয়ে আল্লাহর নবীর নজর দুধমা হালিমাতুস সাদিয়ার দিকে পড়ে গেল। ও বাজান, আল্লাহর নবীর দাঁড় মানে বসা থেকে লাফ দিয়ে দাঁড়ায় গেল। শুধু দাঁড়াই নাই, আল্লাহর নবীর মাথার পাকড়ি খানা খুলিয়া দুধমা হালিমাতুস সাদিয়ার পায়ের নিচে বিছায়া দিল। বন্ধুরে, যেমনি দুধমা হালিমাতুস সাদিয়ার পায়ের নিচে বিছায়া দিল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় যখন দাঁড়াইছে, ও বন্ধু, দুধমা হালিমাতুস সাদিয়া নবীজির পাকড়ির সামনে যখন আসবে, ও বাদান, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও বাদান, দুধমা হালিমাতুস সাদিয়ার পায়ের নিচে দাঁড়িয়ে শুইয়া পড়েছে। ডাক দিয়ে কই, মাগো আপনি কে? আমি আপনাকে চিনি না, কিন্তু মাগো আমি আবু বকর জিন্দা থাকতে আমার নবীজির পাকড়ির উপরে আপনি পাটা দিয়েন না। ও বাদান, এই কথা বলতে বলতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি লইয়া হাজির হইয়া গেছে। ডাক দিয়ে কই, মাগো আপনি কে? আমি আপনারে চিনি না। ও মা, এই যে তরবারি নাও, এই তরবারিটা দিয়া আমি ওমরের কল্লাখানা কেটে ফেলো। আমি ওমর কল্লা দিতে রাজি, কিন্তু আমি ওমর জিন্দা থাকতে আমার নবীজির পাকড়ির উপরে মাথা লাগতে দিব না। এরে বন্ধু, ইতিমধ্যে আল্লাহর নবী ডুকরে ডুকরে কান্দে আর ডাক দিয়ে কই, আলী তোমরা জলদি করে চলে যাও, আবু বকর ওমরকে সরাও। এই দুনিয়ার জমিনে আমি নবীর মা ছিল না, আমি নবীর বাবা ছিল না, আমি নবী এতিম। আমার এই মাই আমারে দুধ খাওয়ায় মানুষ করছে। এর সাবি, আজকে যদি আমার মা যদি জিন্দা থাকতো, আমি নবীজি এমন করিয়াই পাকড়ি বিছায়া দিতাম। মায়ের চাইতে বাবার চাইতে এই দুনিয়ার জমিনে আপনার কেউ হইতে পারে না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ওই মারে কোন যুবক তুমি ভালোবাসো না, ওই বাপরে কোন যুবক তুমি ভালোবাসো না। সন্ধ্যে যুবক শোন, এই দুনিয়ার জমিনে বন্ধু বলো, বান্ধবী বলো, ভাই বলো, বোন বলো, স্ত্রী বলো, সন্তান বলো, সবাই তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা।
ওই মাঝে দিন মরিয়া যাইবে, ওই দিন বুঝবি তুই কত বড় নিয়ামত হারাইছ। এই বাপ যেদিন মরিয়া যাইবে, ওই দিন বুঝবি তুই কত বড় নিয়ামত হারাইছ। এই জন্য বলতেছে রে যুবক, মা বাবা থাকতে কদর করো। ওই মায়ের কাছে দোয়া নাও, ওই বাবার কাছে দোয়া নাও। ওই মা বাবা দোয়া করলে আমার আল্লাহ তুরে কবুল করে আনিবে। এর যুবক কোনো দিকে নজর নাই, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। কেন তুমি মায়ের থেকে দোয়া নিবা না? কেন তুমি বাবার থেকে দোয়া নিবা না? বাস্তব একটা ওয়াজ আমি আপনাদেরকে করে দিয়ে যাই। মোবাইল থাকলে রেকর্ড করে নেন রে বন্ধু। আরে বন্ধু, আমাদের এই বাংলাদেশের ভিতরে একটা জেলা আছে বাদান রে, আমার উত্তরবঙ্গের ভিতরে। জেলাটার নাম আমি নিব না, কারণ হইল জেলাটার নামটা নিলে আপনারা চিনতে পারবেন। এরা মুসলমান একটা পরিবারে বাজানরে আমার দুইটা সন্তান, মা বাবা নিঠুর গরিব, দিন আনে দিন খায়, নুন আনে পান্তা পুরে। কিন্তু মা আর বাবা দুই সন্তানের জন্য আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করে আর ডাক দিন কই, আল্লাহ আমার সন্তান কি তুমি ধনী বানায় দাও। আমার আল্লাহ মা বাবার দোয়া কবুল করছে, সন্তানকে বিদেশে পাঠাইছে। এরা বন্ধু টাকা লাগবে, হাজার হাজার টাকা, কই পাবে টাকা? মা আর বাবা টাকা জমি বাড়ির সমস্ত কিছু বিক্রয় করছে, এরপরেও টাকা লাগবে। কি করবে? একদিন রাত্রিবেলা মা জননী কোথা থেকে জানো অনেকগুলো গয়না আনিয়া স্বামীরে ডাক দিয়ে কই, স্বামী গো এই গয়নাটা তুমি নাও, বাজারে যে বিক্রি করো, এই গয়না বিক্রি করিয়া আমার সন্তানকে তুমি টাকা দাও। স্বামী ডাক দিয়ে কই, বিবি এরে বিবি, এই গয়না বিক্রয় করলে তোরে আবার কই থেকে গয়না কিনে দিব? মা ডাক দিয়ে কই, স্বামী গো আমার সন্তান যখন বিদেশে যাবে, আমার সন্তান যখন টাকাওয়ালা হবে, এইরকম হাজার হাজার গয়নায় আমি মায়েরে কিনা দিবে। মুসলমান বন্ধুরে, সন্তান বিদেশে গেছে, আমার মেয়েরা, আমার বাবাজিরা রে, সন্তান বিদেশে যাওয়ার পর ভাই গো, সন্তান এমন মায়ের পাগল ছিল, রাত দিনে 3 বার মা বাবার সঙ্গে কথা না বললে ভালো লাগে না। ভাইজান একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 4টা বছর যখন অতীত হয়ে গেল, ভাই গো সন্তান একদিন ঘুমের গভীরে স্বপ্নে দেখলেন, জনম দুঃখিনী মা ডাক দিয়ে কই, বেটা রে আইরে বেটা আয়, আমি মায়ের বুকটা কেমন জানি খালি খালি লাগে। সন্তান ঘুম থেকে উঠিয়া বাড়িতে ফোন, কেউ ফোন ধরে না। ভাই গো 1 বার, 2 বার, 3 বার, 1 দিন, 2 দিন কেউ ফোন ধরে না। সন্তান আবার রাত্রিবেলা ঘুমায় গেছে। ও বন্ধু, সন্তান আবার রাত্রিবেলা ঘুমের গভীরে স্বপ্নে দেখে, মা ডাক দিয়ে কই, বেটা আরে বেটা, আমি মা আর ভালো লাগে না রে বেটা, আইরে বেটা আমি মা তোর জন্য বসে আছি। এরা মুসলমান সন্তান সকালবেলা ঘুম থেকে উঠিয়া কাগজপত্র রেডি করিয়া সমস্ত কিছু কমপ্লিট করি, সন্তান বাড়িতে আসবে। সন্তান বাবারে ফোন দিছে, বাবা এয়ারপোর্টে গেছে। সন্তান প্লেন থেকে নামি গাড়িতে উঠার পরে ডাক দিয়ে কই, আব্বু গো আবার বাকি আবারে নেওয়ার জন্য আসে। বাপ ডাক দিয়ে কই, ব্যাটারি তোর মা বাড়িতে আছে, জলদি করে চললে বেটা। বন্ধুরি গাড়ি চলতেছে। আরে বন্ধু
সন্তান ব্যাগের ভিতর থেকে দামি দামি গয়না বাইর করিয়া ডাক দি কই আব্বু এই যে দেখো না আমি এই কত দামি দামি গয়না কিনছি। ডাক দি কই বেটা এই দামি দামি গয়না তুই কি করবি বল না। ডাক দি কই আব্বু গো আপনি কি ভুলিয়া গেছেন আমি যখন বিদেশ যাইতেছিলাম তখন আমার মা নিজের গয়না বেচে আমারে বিদেশ পাঠাইছে। ও আব্বু সেই দিন আমার মা আমারে বলছি আমার যখন টাকা হবে এর চাইতে দামি দামি গয়না আমি আমার মারে কিনে দিই। আব্বু গো আজকে তো আমার আল্লাহ আমারে লাখ লাখ কোটি কোটি টাকা দিছে আমি আমার মায়ের জন্য এই গয়না কিনছি। আমি বাড়িতে যাবো আমি আমার মায়ের এই দামি দামি গয়না দিয়া সাজায়া দিব। আরে মুসলমান সন্তান বাড়ির দরজায় দিয়ে গাড়ি থামাইছে। সন্তান দরজাটা খুলিয়া দৌড় দিয়ে ঘরের মধ্যে গেছে আর ডাক দি কই মাগো ও মা। মা কোনো কথা কয় না। সন্তান ডাক দি কই মা এই যে নজর করিয়া দেখ রে মা দেখ তোর কলিজার টুকরা সন্তান তোর ঘরে আইছে। মা কোনো কথা কই না। সন্তান ডাক দি কই মা গো তুমি কি আমার উপরে রাগ করছো গো মা। মা গো জীবনে কোনো দিন তুমি মারে সারাই আমি আর বিদেশ যাবো না। সন্তান মামা করিয়া কান্দে মা নাই মা নাই। সন্তান রান্না করে যাইয়া ডাক দিয়ে কই মা গো। মা কোনো কথা কই না। মা যেই ঘরের মধ্যে ঘুমায় ওই ঘরে দেয় ডাক দিয়ে কই মা গো। মা কোনো আওয়াজ করেনি। এলাকার কিছু মুরব্বীরা আইছে ডাক দিয়ে কই বাবা গো তুমি একটু বসো না আমরা তোমার সঙ্গে একটু কথা বলব। ডাক দিয়ে কই চাচাজি আমি সবার কথা শুনবো আগে আমি আমার কলিজার টুকরা মারে এক নজর দেখবো। ওগো চাচা এই বাড়ির ভিতরে কত মানুষকে দেখতে পাই কিন্তু আমার জনম দুঃখিনী মারে আমি দেখি। এরা মুসলমান সন্তান নজর কইরা দেখে ঘরের দরজা ধরিয়া কলিজার টুকরা বাবা কান্দে। ডাক দিয়ে কই আব্বু গো আপনি কেন কান্দেন গো আব্বু জলদি কইরা বলো না আমার মা। এরা মুসলমান বাপ কোনো কথা কই না। সন্তান ডাক দিয়ে কই আব্বু এই বাড়ির ভিতরে এলাকার ভাবিদেরকে দেখা যায় এলাকার দাদিদেরকে দেখা যায় এলাকার চাচি খালাদেরকে দেখা যায় কিন্তু আমার মা নাই। সত্যি কইরা বল না আব্বা আমার মা কই গেছে। এরা মুসলমান হঠাৎ কইরা নজর কইরা দেখে বড় ভাই ঘরের উঠানের মধ্যে বড় ভাই গড়া দিয়া কান্নাকাটি করে। ছোট ভাই এক দূর দিয়ে যাইয়া ডাক দি কই বাইরি বাবা ওই জায়গায় কান্দ তুই এই জায়গায় কান্দোস। আমি এত জোরে মামা কইরা ডাক দিছি আমার মা তো একটা বারও আমার ডাকে সারা দিল। এরে ভাই এই বাড়ির ভিতরে কত মানুষের চেহারা আমি দেখল কত মানুষ আমার চেহারা দেখল কিন্তু আমি আমার মায়ের দেখলাম না। ভাই না দেখই বাইরি
আমাদের মা তোর আর আবারে রাইখা এত দূর চইলা গেছি, অনেক দূর, বহু দূর। ওই মা জীবনে কোনো দিন তোর আর আমার কাছে আসবে না। মুসলমান ভাইরা আমার বন্ধু, আমি জানি না রে এইরকম কলিজার টুকরা মা যে কারণ নাই, বাপ যে কারণ নাই। কার মা জানি গুনাহ কইরা কবরে গেছে, কার বাবা জানি গুনাহ কইরা কবরে গেছে, কার মায়ের কবরে জানি জাহান্নামের আগুন জ্বলে, কার বাবার কবর জানি জাহান্নামের আগুন জ্বলে, কার মা জানি ডাক দিয়ে কই ব্যাটারি আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আরে বেটা আমি বাবার কবরে সাপ বিচ্ছুর আগুন জ্বলে। এরা মুসলমান, ওই মায়ের জন্য, ওই বাবার জন্য আমি মুসাফিরের সঙ্গে দোয়া কইরা কে কে বাড়িতে যাবেন? দুই হাত উঁচু করে আমার আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান বন্ধুরি আল্লাহরে ডাক দিয়ে বলো না, ওগো বালি আমাদের দাদের মা নাই, আমাদের দাদের বাবা নাই, আল্লাহ তুমি মা বাবার কবর গুলোকে মাফ করিয়া দাও। জোরে জোরে বলেন আমিন, আরেকবার বলেন আমিন।